মাদারীপুর শহরে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে পূর্ব আমিরাবাদ এলাকায় এক ড্রাইভারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব আমিরাবাদ এলাকার বাসিন্দা ও সোনালী পরিবহনের ড্রাইভার কাউসার হোসেন এবং তার স্ত্রীকে ডিসি ব্রিজ এলাকায় মারধর করে কয়েকজন যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ডিসি ব্রিজ, কলেজ রোড ও পূর্ব আমিরাবাদ সহ আশেপাশের এলাকায় কিশোর ও যুবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। কাউসার নামে একজন চারারগড় বাড়ি, ওরে নাকি মারধর করছে। ওর থেকে মনে করেন ওই কলেজ রোড আর ডিসির ব্রিজ এই ছেলেরা আইসা আজকে আমাদের এইখানে অনেক গ্যাঞ্জাম করছে, বাড়িঘর কোপাইছে, তারপর বোম মারছে, তারপর মনে করেন আরও মানে ক্ষয়ক্ষতি অনেক পরিমাণ হয়েছে। এখন মনে করেন আমরা তো আর এই আমিরাবাদের পোলাপানও মার করি না, আর ওই আপনার ইসের পোলাপানের সাথে তো কোনো গ্যাঞ্জাম হয় নাই। যাই হয়েছে সব কিছু মনে করেন ওই কাউসারকে কেন্দ্র করেই হয়েছে। কিন্তু আমরা কিভাবে এটা নির্মাণ করা যায়, সরকারের কাছে এটাই আমার আবেদন যে আমাদের এলাকা জানি কোনো গ্যাঞ্জাম না হয়। সংঘর্ষ চলাকালে আমিরাবাদ এলাকায় অন্তত 10টি ককটেলের বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা শঙ্কায় আমিরাবাদ এলাকায় মানুষজন ঘর থেকে বের হননি। অনেক ব্যবসায়ী দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও তিনি জানান।